سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের 19তম রমজান মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মখলুকাত আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়াবি কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহব্বতে নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠতম কিতাব শ্রেষ্ঠতম মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দুনিয়ার ভেতরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন কোরআন যার সঙ্গে লাগে সেই জিনিসটাই দামি হয়ে যায় কোরআন মানুষের সিনায় ঢুকে তো মানুষের দাম বেড়ে যায় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কোরআন কারো নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে আবার এই কোরআন কাউকে জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট হয়ে যাবে রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন হাশরের ময়দানে কোরআন কিছু কিছু বান্দার পক্ষে নিয়ে সুপারিশ করবে যে আল্লাহ তোমার এই বান্দা আমাকে যথোপযুক্ত সম্মান করেছে আমাকে তেলাওয়াত করেছে আমাকে সম্মান দেখিয়েছে অতএব তোমার বান্দার থেকে আমি ততক্ষণ যাব না যতক্ষণ না তুমি তাকে মাফ কইরা জান্নাত দিবা
আল্লাহর নবী বলেন, কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। আবার কোন কোন ব্যক্তির ব্যাপারে কোরআন সামনে বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা তো আমাকে ধরে নাই, আমাকে তেলাওয়াত করে নাই, আমাকে সম্মান করে নাই, আমাকে আমার মর্যাদা অনুযায়ী দেখে নাই, অতএব তোমার বান্দার সাথে আমার বোঝাপড়া আছে, তোমার বান্দাকে তুমি জান্নাত দিতে পারবা না, আমার হক আগে আদায় করবে, এরপরে সে জান্নাতে যাবে। সেখান থেকে কোরআনের হক আদায় করা কখনো সম্ভব হবে না। আর কোরআনের হক আদায় করার জায়গা হলো দুনিয়া। দুনিয়াতে কোরআনের তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত শোনা, কোরআনকে মুহাব্বত করা। যদি বান্দার অন্তরে কোরআনের এই মুহাব্বত, ভালোবাসা, হৃদ্রতা থাকে, কোরআন বান্দাকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে ডেকে ডেকে বলেন, হে দুনিয়ার আদম সন্তান, কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে বাঁচাও, আয় আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও। জাহান্নাম তো অপেক্ষা করতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে। অতএব তোমার দায়িত্ব হলো তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করণীয় তা তা করো। এরপরে আল্লাহ বলেন, ওয়া আহলিকুম নার, তোমার পরিবার, তোমার অধীনস্থ যারা আছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এদেরকে ওয়াজ করো, এদেরকে নসিহত করো, এদেরকে উপদেশ দাও, তারা যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, এ ব্যাপারে তাদেরকে তুমি বলতে থাকো। তোমার অধীনস্থ যারা, সকলকে তুমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজে জাহান্নাম থেকে বাঁচবা, তোমার অধীনস্থ পরিবার, আহাল, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবা, এটা তোমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা নবীকে বলেন, ওয়া আনজির, আপনি ভয় দেখান, আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, আপনার নিকটের বন্ধু বান্ধব, আপনার নিকটের যত প্রিয়জন, যত কাছের মানুষ যারা আছে, এদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, যেন তারা জাহান্নাম থেকে বেঁচে যায়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, পয়গম্বর, জাহান্নাম কিন্তু অপেক্ষমান, জাহান্নাম কিন্তু রেডি করা আছে, জাহান্নাম কিন্তু রেডি আছে। জাহান্নাম কিন্তু গুনাহগারের জন্য অপেক্ষমান হয়ে আছে। অতএব আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে জাহান্নামের ভয় দেখান, তাদেরকে বলেন জাহান্নামের বর্ণনা তাদেরকে শোনান।
জাহান্নাম কঠিন এক জায়গা, আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি, শান্তির কোনো অবকাশ নাই। যেদিকে যাবে সেদিকেই শাস্তি, ডানে আগুন বামে আগুন, সামনে পেছনে শুধু আগুন আর আগুন। ওই আগুনের ভেতরে আবার জাহান্নামের ফেরেশতারা আগুনের লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আগুনের কেচি নিয়ে দাঁড়ায় আছে, আগুনের মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই জাহান্নামের ভেতরে এমন ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন, যেই ফেরেশতারা, কিছু ফেরেশতা আছে এমন যারা চোখে দেখে না, কিছু ফেরেশতা এমন আছে যারা কানে শোনে না, কিছু ফেরেশতা এমন আছে যারা কথা বলতে পারে না। ওদেরকে আল্লাহ তাআলা শুধু দায়িত্ব দিয়েছেন, তারা শুধু জাহান্নামীদেরকে আযাব দিবে, শুধু শাস্তি দিবে। ওই জাহান্নামের ভেতরে সাপ আছে, বিচ্ছু আছে। এক সাপে যদি একবার কামড় দেয়, একবার যদি দংশন করে, 70 গজ পর্যন্ত নিচে চলে যাবে, আবার টাইনা তাকে উপরে তোলা হবে, আবার কামড় দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, পয়গম্বর আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ওই জাহান্নামের ভয় দেখান, জাহান্নামের ভয় প্রদর্শন করেন, ওই জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করেন। তাদেরকে বলেন তারা যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, অন্যায় যেন না করে, গুনাহের কাজ যেন না করে, দোজখের ইন্ধন যেন না হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতখানি নাযিল হওয়ার পরে পয়গম্বরের ওয়ারিস, পয়গম্বরের নিকটতম আত্মীয় স্বজন বনু হাশিম, পয়গম্বরের নিকটতম আত্মীয় স্বজন কুরাইশের মানুষ, বনু হাশিম বনু কুরাইশ গোত্রকে পয়গম্বর একত্রিত করলেন, এক জায়গায় জমা করলেন। পাহাড়ের চূড়ায় উঠে রাহমাতুল লিল আলামিন এলান করে দিলেন, মানুষকে জড়ো করলেন। সমস্ত মানুষগুলো নবীর দাওয়াত পেয়ে, নবীর এলান শুনে এসে হাজির হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন পাহাড়ে দাঁড়ানো মানুষগুলো নবীর সামনে এসে উপস্থিত হয়ে গেল। নবী আলাইহিস সালাম যখন ওই বনু হাশিম বনু কুরাইশকে যখন দেখেছেন, সমস্ত দলীয় লিডাররা, সমস্ত নেতারা সবাই জমা হয়েছে, এমনকি যারা আসতে পারে নাই তাদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি পাঠায় দিয়েছেন। কারণ মুহাম্মদ দেখেছেন, মুহাম্মদ এমন কোন ফালতু সংবাদ দিবে না, মুহাম্মদ যেই সংবাদটা দিবেন ওই সংবাদ অবশ্যই দামি কোন সংবাদ হবে। এটা কাফেররাও বিশ্বাস করত, কাফেররাও মানত। মুহাম্মদ কোন ফালতু বক্তব্য দিবে না, মুহাম্মদ কোন ফালতু কথা বলবে না, অযথা কথা বলবে না। কারণ মুহাম্মদ তো ফালতু কথা বলে না, মুহাম্মদ তো অযথা কথা বলে না, মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না। এই জন্য সবাই গুরুত্ব সহকারে নবীর ভাষণ শুনতে আসছে। এই জন্য সবাই এসে দাঁড়ায় গেল। মুহাম্মদ
কি জন্য আমাদেরকে ডেকেছো? রাহমাতুল লিল আলামিন। সবাইকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার চাচারা, ও আমার দাদারা, ও আমার ভাইরা, ও আমার বংশের মানুষ, আমি মুহাম্মদকে তোমরা ছোটবেলা থেকে চিনো। আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু দল আছে, এই পাহাড়ের পেছনে তোমাদের শত্রু আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবা কিনা বলো? সবাই এক বাক্যে জবাব দেয়, মুহাম্মদ তুমি যদি বলো তোমার যে কোনো কথা আমরা বিশ্বাস করে নিব। কারণ জিন্দেগিতে তুমি একটা মিথ্যা কথা বলো নাই, জীবনে একটা অসার বক্তব্য তুমি দাও নাই, জীবনে একটা মিথ্যার কোনো স্পট তোমার শরীরে নাই। তুমি যা বলবা তাই বিশ্বাস করে নিব। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, একদিন মরতে হবে, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতেই হবে। এই দুনিয়ায় কই ছিল আপনার দাদা, কই ছিল আপনার বাবা, এক এক করে তো সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনারাও দুনিয়া থেকে চলে যাবেন, তবে এই দুনিয়ায় কেউ আপনারা থাকতে পারবেন না, কিন্তু মরে তো যাবেন। মরার পরে দুইটা জায়গা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। পয়গম্বর বলেন, ও চাচারা, ও আমার বংশের মানুষ, মরার পরে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবেন, হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী, হয়তো শান্তির জায়গায় যাবেন নয়তো অশান্তির জায়গায় যাবেন। যদি শান্তির জায়গায় যাইতে হয় তাহলে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচারা বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্যকারী নাই। আল্লাহই খালেক, আল্লাহই মালিক, আল্লাহই রাজ্জাক, আল্লাহই সত্তার, আল্লাহই হাই, আল্লাহই সব, আল্লাহ ছাড়া কেউ নাই। তোমরা যে ৩৬০টা মূর্তির পূজা করো, তোমরা যে এত এত দেব দেবী বানাও, এত জনকে যে তোমরা পূজা করো, এগুলো কিছুই না, এগুলো মাটির একটা ঢিলা মাত্র। নিজে নিজে একা একা চলতেও পারে না, একা একা হইতেও পারে না। তোমরাই এদেরকে বানাইছো, আবার তোমরাই এদের কাছে ক্ষমা চাও। এরা তো ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। অতএব আমার বংশের মানুষ, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আর ওই আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে তোমরা মেনে নাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই কালেমা পড়ে নাও, এক আল্লাহর উপাস্যকারী হয়ে যাও, তাহলে চিন্তা নাই, দুনিয়া থেকে চলে যাইবা, আল্লাহর জান্নাতের মেহমানখানায় তোমরা ঢুকে যাইবা। সব মানুষগুলো বসে আছে, নবীর চাচা
আবু লাহাব একটা পাথর নিয়ে দাঁড়ায় গেছে। পাথরটা নবীর দিকে নিক্ষেপ করেছেন। নবীর দিকে নিক্ষেপ করে বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, এজন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা সাথে সাথে নবীকে জানায় দেয়, ও পয়গম্বর, আবু লাহাব বলেছে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। পয়গম্বর তুমি আবু লাহাবকে শোনায় দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। পয়গম্বর আবু লাহাব বলছে যে মুহাম্মদ তুই ধ্বংস হ, আর আমি আবু লাহাবের উভয় হাতকে ধ্বংস করে দিলাম। সুবহান। নবী তুমি আবু লাহাবকে জানিয়ে দাও যে আবু লাহাবের দুই হাত ধ্বংস। মুফাসসিরিনে কিরামগণ বলেন দুই হাত ধ্বংস মানে হলো তার এক হাত হলো তার ধন সম্পদ, আর এক হাত হলো সে নিজে, তার সন্তান সন্ততি। আবু লাহাবের ধন সম্পদ, আবু লাহাবের সন্তান সন্ততি, গোটা ফ্যামিলি সুদ্ধা ধ্বংস। দুই নাম্বার আবু লাহাবের দুনিয়াও ধ্বংস, আবু লাহাবের আখিরাতও ধ্বংস। ও দুনিয়ার জন্য কিছু পাবে না, আখিরাতেও কিছু পাবে না। দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ। মুফাসসিরিনে কিরামগণ বলেন ওই দিন থেকেই আবু লাহাবের পরাজয় শুরু হয়ে গিয়েছিল। যেই পাথরটা আবু লাহাব নিয়েছিল মুহাম্মদকে মারার জন্য, মুহাম্মদের দিকে নিক্ষেপ করেছিল, ওই পাথরটা নবীর শরীরে লাগে নাই, উল্টা আবু লাহাবের গালের মধ্যে আইসা লেগেছিল। সুবহানাল্লাহ। আবু লাহাবের গালটা পুরো কালো হয়ে গিয়েছে। অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, কিন্তু পাথরের আঘাতে একটা পার্শ্ব, একটা গাল তার একেবারে কুৎসিত কালো হয়ে গিয়েছে। এই জন্য আবু লাহাব যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন গালের উপরে একটা রুমাল দিয়ে রাখতেন, ঢেকে রাখতেন, মানুষকে দেখাইতেন না। এত বিশ্রী আল্লাহ বানিয়ে দিয়েছেন, আবু লাহাব মরণ পর্যন্ত এই গাল মানুষকে দেখানোর মতো অবস্থা হয় না। সুবহানাল্লাহ। পয়গম্বর যখন আয়াত শুনায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ বলেছেন আবু লাহাব তোর উভয় হাত আমি ধ্বংস করে দিলাম। ওখান থেকে আবু লাহাব চলে গেল। পরক্ষণে যখনই পয়গম্বরকে দেখত, নবী যখনই কালিমার দাওয়াত দিতেন, যখনই মানুষকে দ্বীনের কথা বলতেন, যখনই মানুষকে জাহান্নামের ভয় দেখাইতেন, আবু লাহাব তখনই বলতো, এই মুহাম্মদ যতই ভয় দেখাক না কেন, আমার তো ছেলে সন্তানের অভাব নাই, আমার তো সম্পদের অভাব নাই, আমার তো কোনো কিছুর অভাব নাই। মুহাম্মদ যতই শাস্তির কথা বলুক না কেন, আমি আমার সন্তান এবং সম্পদের মাধ্যমে মোকাবেলা করব। কত বড় বেঈমান! আল্লাহর সাথে সে মোকাবেলা করবে যে আমার তো সম্পদ আছে, আমার তো ছেলে সন্তান আছে, আমার তো জনবল আছে, আমার ধনবল আছে, জনবল আছে, এগুলো দিয়ে আমি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মোকাবেলা করব। আল্লাহ বান্দার জন্য আযাব পাঠায়, আর আমরাও বলি আল্লাহর এই আযাবের সাথে আমরা মোকাবেলা করব।
আল্লাহর আযাবের সাথে মোকাবেলা করার শক্তি কারো নাই। দুনিয়ার মানুষ যদি জানতো আল্লাহ তাআলা যে ফেরেশতা বানায় রাখছেন, ওই একটা ফেরেশতার একটা থাপ্পড় খাওয়ার মতো শক্তি গোটা দুনিয়ার মানুষের নাই। ওই ফেরেশতা যদি একটা থাপ্পড় দেয়, গোটা দুনিয়ার মানুষ বহন করতে পারবে। এক জিবরাইলকে দিয়ে আল্লাহ তাআলা 600 টানা দিয়েছেন। নবী আলাইহিস সালাম একবার বলেছিলেন, জিবরাইল আপনার আসল চেহারাটা একটু দেখান। কেমনে দেখাবো? আসল সুরত, আসল চেহারা বের করার মতো অবস্থান দুনিয়াতে নাই, জায়গা নাই এত, তাহলে কিছু দেখান। জিবরাইল বলে, পয়গম্বর আপনি উপর দিকে তাকান। নবী উপরের দিকে তাকাইলেন, দেখে পুরা আকাশটা কালো হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না। একটু পরে আবার দেখেন সেটা নাই। ডাক দিয়া বলে, পয়গম্বর কি দেখলেন উপরে? নবী ডাক দিয়া বলতেছেন, কি দেখবো, পুরা আকাশটা তো দেখলাম অন্ধকার হয়ে গেছে, পর্দায় ঢেকে গেছে। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আল্লাহ যে আমাকে 600 ডানা দিয়েছেন, এর ভেতরে একটা ডানা মেলে দিয়েছিলাম, একটা ডানা পুরা আসমানটাকে আবদ্ধ করে ফেলছে, ঢেকে ফেলছে পুরা আসমান। সুবহানাল্লাহ। ওই এক ডানা দিয়ে যদি একটা বাড়ি হয় কি অবস্থা হবে? অথচ আবু লাহাব ডাক দিয়া বলে, মুহাম্মদ যতই আমার বিরুদ্ধাচরণ করুক না কেন, যতই যা বলুক না কেন, আমার জনবল, আমার ধনবল, এগুলার দ্বারা আমি রেহাই পাবো। শুধু এতটুকুই বলে ক্ষান্ত নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কন্যা সন্তান আবু লাহাবের ছেলের কাছে বিবাহ দেওয়া ছিল। আবু লাহাবের ছেলে উতবা এবং উতাইবা, এই দুই সন্তান নবী মুহাম্মদের দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন। আবু লাহাব সন্তানগুলোকে ডাক দিয়া বলে, এ সন্তান, যদি বাবার সন্তান হয়ে থাকো, মুহাম্মদের কন্যাদেরকে এখনই তালাক দিয়া বাড়ি পাঠায় দাও। আবু লাহাবের দুই সন্তান বাড়িতে গিয়া তাদের দুই স্ত্রীকে তালাক দিয়া নবীর বাড়িতে পাঠায় দিছে। আল্লাহর নবী এবার মনক্ষুণ্ণ, পয়গম্বরকে আল্লাহ জানায় দেয়, ও পয়গম্বর, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পয়গম্বর, আবু লাহাব সন্তান নিয়ে বড়াই করে, আবু লাহাব সম্পদ নিয়ে বড়াই করে, ওর এই সন্তানের বড়াই, সম্পদের বড়াই ওকে বাঁচাইতে পারবে না। এই সন্তান আর সম্পদ তাকে বাঁচাইতে পারবে না, এগুলো ওর কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, আবু লাহাবের সন্তানগুলো যখন নবীর কন্যাদেরকে তালাক দিয়ে দিয়েছেন, এবার নবীর সঙ্গে আয়েশা শুধু বাজে আচরণ করে, বাজে কথা বলে, নবীকে বিভিন্ন রকম কটু বাক্য বলে। নবী আলাইহিস সালাম একবার রাগ কইরা বলে ফেললেন, আয় আল্লাহ, তুমি তো কত মাখলুক বানাইছো, তোমার মাখলুকাতের ভেতরে একটা কুকুর কি তাদের পেছনে লেলায় দিতে পারো? আল্লাহ, তোমার মাখলুকাতের ভেতরে একটা কুকুর ওদের পেছনে লেলায় দেয়, ওদের জন্য বরাদ্দ করে দাও। এই কথা যখন শুনছে, এই আবু লাহাবের দুই সন্তান গিয়া বাবার কাছে বলছে, আব্বা, আমরা তো গেছিলাম মুহাম্মদকে জ্বালানোর জন্য, মুহাম্মদ তো এই কথা বলছে,
আবু লাহাব বলে সাবধানে চইল, মুহাম্মদ যেহেতু বলছে কি না জানি কি হয়ে যায়। কারণ তারাও বুঝতো যে নবীর মুখ থেকে যে কথা বের হয় এটা কোনো অসার বক্তব্য নয়, কোনো মিথ্যা নয়, এটা হবেই হবে। আবু লাহাব সন্তানদেরকে সতর্ক করে দেয়, এ বাবা সাবধানে থাইকো, কখন যেন কি হয়ে যায়। একদিন আবু লাহাব সন্তানদেরকে নিয়ে সিরিয়ায় ব্যবসার জন্য রওনা হয়ে গেছে। সিরিয়ায় ব্যবসার জন্য রওনা, পথিমধ্যে একটা জায়গায় রাত্র হয়ে গেছে, সেখানে তাবু গাইরা রাত্র যাপন করবে। কাফেলার সমস্ত মানুষদেরকে বলল, তোমরা তোমাদের বেডিং গুলো, আসবাব গুলো মাঝখানে রাখো। সবাই সেগুলো মাঝে রাখলেন। এবার বলে, তোমরা এই আসবাবের চতুর্পার্শ্ব দিয়ে ঘুমাও। আর ওই আবু লাহাবের দুইটা সন্তানকে বললেন, যাও যাও, তোমরা এই সমস্ত আসবাবের উপরে গিয়া ঘুমাইবা, নিচে থেকে যেন তোমাদেরকে দেখা না যায়। উপরে ঘুমাইবা, কেউ যেন টের না পায় তোমাদের অবস্থান। ইতিহাস মুফাসসিরিনে কেরামগণ লেখেন, আবু লাহাবের দুই সন্তান তাই করলো, সবাই নিচে মাল আসবাবের চতুর্পার্শ্ব দিয়া ঘুমাইছে। আবু লাহাবের দুইটা সন্তান উপরে গিয়া ঘুমাইছে। কিন্তু রাত্র যখন গভীর হয়ে গেল, জঙ্গলা থেকে বিশাল বড় এক বাঘ চলে আসছে। এসে সমস্ত ঘুমন্ত ব্যক্তিদের নাকের ভেতরে শুকতেছে, শরীরগুলো শুকতেছে। এর কাছে যায়, ওর কাছে যায়, সবাইকে শুইকা এবার ওই আসবাবগুলো বেয়ে উপরে উঠছে। উপরে গিয়া যখন আবু লাহাবের সন্তানগুলোকে পেয়েছে, ওখান থেকে ধইরা জঙ্গলে নিয়ে গেছে। মর্মান্তিক ভাবে তাদের মরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর, যে সন্তানদেরকে নিয়ে বড়াই করতো, ওই সন্তানদেরকে আমি নিমিষেই ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর ওর যত সম্পদ আছে, যত জনবল আছে, যত যা কিছু আছে, এগুলো তার কোনো উপকারে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব। পয়গম্বর, আপনি দেখবেন চিরেই সে আগুনে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, খুব চিরেই জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। ওর সম্পদ কোনো কাজে আসবে না। মুফাসসিরিনে কিরামগণ বলেন, আবু লাহাব একটা সময় এমন অসুস্থ হয়ে গেল, করোনা ভাইরাসের মতো এরকম একটা অসুস্থ হয়ে গেল, সংক্রমণ ব্যাধি রোগ। যে কাছে যায় সেই ওই রোগে আক্রান্ত হয়, ছোঁয়াচে রোগের মতো। এই জন্য আবু লাহাবকে ধইরা সবাই একটা জঙ্গলায় ফালায় আসছে। তোমার এই যে রোগ, তোমার রোগ নিয়ে তুমি এলাকায় থাকতে পারবে, সবাই নিয়ে তাকে জঙ্গলায় ফালায় রেখে আসছে। ওখানে খেয়ে না খেয়ে ধুকে 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 একটা পর্যায়ে তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পয়গম্বর, ওর সম্পদ ওর কোনো কাজে আসবে না, ওর সন্তানও ওর কোনো কাজে আসবে না। এভাবে করে ধুকে ধুকে শেষ হয়ে গেল, মরণ পর্যন্ত চলে গেল। সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই, সন্তান তাকে বাঁচাইতে পারে নাই, জনবল তাকে বাঁচাইতে পারে নাই। আমি আল্লাহ যখন ধরেছি, কেউ কোনো কাজেই আসতে পারে না। এমনকি মারা যাওয়ার পরে আবু লাহাবের লাশটা যে এক জায়গায় পুঁতে রাখবে, কেউ ধরে নাই।
একটা গর্ত কইরা এরপরে লাঠি দিয়া ঠেইলা ঠেইলা গোতায়া ওই গর্তের ভেতরে কোন রকম ঢুকায়া রাখছে যাতে পচা গন্ধ বাইরে না আসে। আল্লাহ তাআলা বলেন এইভাবে তাকে ধ্বংস করলাম, দুনিয়াতেও তাকে ধ্বংস করে দিলাম, আর মরণের পরে আখিরাতে তো সে আগুনে নিক্ষিপ্ত হবেই। আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই দেখবেন এই জালেম এই আবু লাহাব আগুনে নিক্ষিপ্ত হবে। ওয়ামরাআতু, শুধু সে একাই নয়, তার স্ত্রীও তার সঙ্গে জাহান্নামে থাকবে। কারণ হাম্মালাতাল হাতাব, কারণ সে হলো কাঠ বহনকারী, সে হলো গুনাহের বোঝা বহনকারিনী। কারণ আবু লাহাব যত অপকর্ম করত, স্ত্রী সহযোগিতা করত। আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে অপকর্ম করতে সুযোগ করে দিত, সহযোগিতা করত। এই জন্য যে সহযোগী হয় তাকেও যে অপকর্ম করে, অপকর্মকারীর যেই সাজা, যে সহযোগিতা করলো তারও সেই সাজা। আল্লাহ বলেন যে সে আগুনে নিক্ষিপ্ত হবে, সে একাই না বরং স্ত্রীকেও নিয়ে যাবে। কারণ স্ত্রীও তার গুনার বোঝা বহনকারী। সে যে নবীকে কষ্ট দিত, স্ত্রীও সহযোগিতা করত। মুফাসসিরিন কিরামগণ বলেন হাম্মালাতাল হাতাব, কাঠ বহনকারী অথবা কাঁটা বহনকারী। সবাই জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, এক মহিলা নবীর রাস্তার ভেতরে কাঁটা দিয়ে রাখত। নবীর যেন পায়ের ভেতরে কাঁটা বিঁধে, নবী যেন কষ্ট পায়, নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাঁটা বিছায় রাখত। রাস্তার ভেতরে বিভিন্ন জিনিস ফালায় রাখতো নবীকে কষ্ট দেওয়ার জন্য। ওই মহিলা আর কেউ নয়, ওই মহিলা হলো উম্মে জামিল, নবীর চাচি আবু লাহাবের স্ত্রী। এজন্য আল্লাহ বলেন সে আমার নবীকে কাঁটা বিছায় কষ্ট দিত, আবু লাহাবের সহযোগী হইত। এই জন্য সে সহ আবু লাহাব সহ তার স্ত্রী সহ উভয়ে জাহান্নামে প্রবেশ করবে, উভয়কেই জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। মুফাসসিরিন কিরামগণ বলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের আরেকটা বদ অভ্যাস ছিল, সে চুগলখড়ি করত। একজনের কথা আরেকজনের কাছে গিয়া লাগাইতো। বলছে একভাবে, সে এটাকে গিয়ে আরেকটু পেছায় পেছায় বাড়ায় আরেকজনের কাছে গিয়ে বলছে। একজনের সাথে আরেকজনের ঝগড়া বাজায় দিত। মানুষের কথা সে কান পেতে শুনতো। মানুষের ঘরে গিয়া উকি ঝুঁকি দিত যে ওই ঘরে কি হয়, ওই ঘরে কি হয়। এই ঘরের কথা ওই ঘরে গিয়া বলতো, ওই ঘরের কথা এই ঘরে আইসা বলতো। এরকম চগলখড়ি করত। আর পয়গম্বর বলেন চগলখড় কখনো জান্নাতে যাবে না। এই জন্য একজনের কথা আরেকজনের কাছে লাগানোর আগে চিন্তা করা দরকার যে এই অভ্যাসটা কার ছিল। এই অভ্যাসটা ছিল আবু লাহাবের। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা সূরা, এটা সবার মুখস্থ সূরা, নামাজের ভেতরে তো পড়া হয় এটা। যারা কোরআন পড়তে পারে না তাদেরও তো এটা মুখস্থ সূরা, নামাজের ভেতরে পড়া হয়। তখন যদি এটা চিন্তা করে যে হায় রে, আমি যে একজনের কথা আরেকজনের সাথে লাগাই, এটা তো ভালো স্বভাব না। আবার এটা তো আবু লাহাবের স্ত্রীর স্বভাব, সে তো ভালো মহিলা না, তার স্বভাব কেন আমি গ্রহণ করব? তার স্বভাব কেন আমি গ্রহণ করব? চগলখড়ি করা এ আবু লাহাবের স্ত্রীর স্বভাব, কোন মুমিনা নারীদের স্বভাব হতে পারে
পারে না। কোন নারী যে জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, সে কখনো আবু লাহাবের স্ত্রীর স্বভাব গ্রহণ করবে না। সে স্বভাব তো গ্রহণ করবে ফাতেমার স্বভাব, সে তো গ্রহণ করবে আয়েশার স্বভাব, সে তো গ্রহণ করবে খাদিজার স্বভাব, সে তো গ্রহণ করবে আসিয়ার স্বভাব। মনীষী নারীদের স্বভাব সে গ্রহণ করবে যারা জীবন দিয়েছে ঈমান থেকে পিছপা হয় নাই। মুফাসসিরিন কিরামগণ বলেন হাম্মালাতাল হাতাব, সে গুনার বোঝা বহনকারী, সে কাঁটা বহনকারী। নবীর রাস্তায় সে কাঁটা বিছায়া রাখতো, গুনাহের বোঝা সে বহন করত। একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলতো। এটা একদিকে যেমন চগলখড়ি, অন্যদিকে হলো গীবত। আর গীবত হলো যার গীবত করা হবে তার যত গুনাহ যে গীবত করলো তার আমলনামায় চলে আসবে। আমি যদি কারো গীবত করি, আমার নেকিগুলো তার কাছে চলে যাবে, তার গুনাহগুলো আমার কাছে চলে আসবে। আর এই কাজটাই আবু লাহাবের স্ত্রী করত। এই জন্য বলা হয় হাম্মালাতাল হাতাব, সে গুনার বোঝা বহনকারী, চগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে বলতো। তার মানে অন্যের গুনাহ সে বহন করত। শুধু এতটুকুই নয়, আবু লাহাবের স্ত্রীর আরেকটা বদ অভ্যাস হলো সে খুব কৃপণ ছিল, খুব কৃপণ ছিল। কেমন কৃপণ? যে খেজুর গাছের ওই ছাল দিয়া পাকায় পাকায় রশি বানাইল। এই রশি গলার সাথে বাইধা সেটার সাথে একটা পাত্র নিয়া, এই পাত্রে রশি গলার সাথে বাইধা পানি আনতো, কূপের থেকে দূরের থেকে পানি উঠায় আনতো। আর এই বোঝা বহন করতে করতে তার গলার ভেতরে একটা দাগ পড়ে গিয়েছিল। অথচ সে এই কষ্ট না করেও তাকে যে সম্পদ ছিল সে পারত একজন লোকের মাধ্যমে, কারো সহযোগিতার মাধ্যমে নিজেকে এত কষ্ট না দিয়া সে কি এই বোঝা অন্যের দ্বারা বহন করাইতে পারত। কিন্তু সে সম্পদ ছিল এত কৃপণ, যেখানে খরচ করা দরকার সেখানেও সে খরচ করত। একদল মানুষ আছে না, যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সে খরচ করতে চায় না। তার মানে কৃপণ, সম্পদ শুধু জমাই করবে কিন্তু ব্যয় করবে না, নিজে গাধার মতো খাটবে, এরপরও একজন কাজের লোক নিবে না, নিজে জান দিয়া ফেলবে, এরপরেও অন্যের সহযোগিতা নিবে না। অথচ রাসূল বলেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার নিজেরও তোমার প্রতি একটা হক আছে। তুমি চাইলেই তোমার নিজের উপরে জুলুম করতে পারবা না। তুমি তো পারো এই কাজটা করতে, কিন্তু এই কাজটা যদি তুমি একদিন করো, আবার দেখা যাবে তোমার 3 দিন বিছানায় পড়ে থাকতে হবে। একদিন কষ্ট করলা, একদিন বৃষ্টিতে ভিজা কাজ করলা, পরে আবার 2 দিন তোমার জ্বর উঠে গেল। এটা তুমি দেখো যে আমি এই কাজটা করলে আমার কষ্ট হয়। তোমার যদি অবস্থাটা এমন থাকে তুমি এই কাজটা অন্যের মাধ্যমে করাইতে পারো, আল্লাহ সেই সম্পদ তোমাকে দিছে, তাহলে তোমার জন্য উচিত অন্যের মাধ্যমে এই কাজটা করিয়ে নেওয়া, তোমার শরীরের উপরে তুমি জুলুম না করা। এটা হলো ইনসাফ। আর যদি তুমি সম্পদের মায়ায় নিজেই নিজের কাজ করতে থাকো আর নিজের শরীরের উপরে শুধু জুলুম করতে থাকো, এমন এমন কাজ করো যার মাধ্যমে তোমার নিজের উপরে জুলুম হয়ে যায়, এই কাজ করা মানে তোমার নামটা কৃপণের খাতায় চলে যাওয়া। আর এর মাধ্যমে দ্বিতীয় আরেকটা হয় অহংকার পয়দা হয়। যেমন তুমি যখন সফরে গেছো, এই সময় তোমার জন্য রোজা না রাখলে অসুবিধা নেই। 48 মাইল দূরের যদি সফর হয়,
কষ্টের যদি সফর হয় তখন রোজা রাখাটা তো আরো কষ্ট। এখন তোমার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন, তুমি এখন মুসাফির, তুমি চাইলে রোজা ভাঙতে পারো, চাইলে রোজা ভাঙতে পারো, গুনাহ হবে না। ফরজ নামাজ অর্ধেক পড়ো, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ো, কসর পড়ো। তাহাজ্জুদ নফল সফররত অবস্থায় তুমি সব সময় পড়ো, কিন্তু সফর অবস্থায় এটা একটু কষ্ট, তুমি বিশ্রাম নাও। তুমি সব সময় পড়ো বিদায়, এখন তোমার সফরে যতই কষ্ট হোক তুমি ওইটা তাহাজ্জুদ পড়তেছো, এর দ্বারা মনে করিও না তোমার বেশি সওয়াব হবে, বরং তুমি তোমার নিজের উপরে জুলুম করতেছো। তুমি এই সময়টা বিশ্রাম নাও, তোমার সওয়াব অটোমেটিক লেখা হতে থাকবে। আল্লাহ যেখানে যতটুকু তোমাকে সুযোগ দিয়েছেন এর চাইতে অতিরিক্ত নিজেকে কষ্ট দেওয়ার নামই হলো জুলুম। এর চেয়ে অতিরিক্ত করতে যেও না, করলে তোমার ভিতরে অহংকার চলে আসবে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ট্রেনের লম্বা সফরে চলছেন, মুরিদ সাথে আছে, মুরিদ আশরাফ আলী থানভীর সঙ্গে চলতেছেন। লম্বা সফর, অনেক দীর্ঘ সফর, তাদের জন্য তারা মুসাফির, নামাজ কসর পড়ে। রাত্র যখন গভীর, পীর সাহেব তো ঘুমাইতেছেন, তাহাজ্জুদের জন্য উঠে নাই, বিশ্রাম নিতেছেন। মুরিদ সে চিন্তা করে সব সময় তাহাজ্জুদ করে আজকে ছেড়ে দিব নাকি, ওইটা সুন্দর কষ্ট কইরা ট্রেনের মধ্যে জায়গাও কম, উজু টুজু করতে ঝামেলা, কোন রকম কষ্ট মষ্ট কইরা তাহাজ্জুদ করছে। পড়ার পরে এবার শয়তানে ধোঁকা দিতেছে, শয়তানে ধোঁকা দিতেছে। কি ধোঁকা? দেখছো আমি মুরিদ মানুষ, মূর্খ সূর্খ মানুষ, আমি ওইটা তাহাজ্জুদ পড়লাম, আর কত বড় আল্লাহওয়ালা পীর সাহেব, এত বড় হাকিমুল উম্মত, ঘুমায় রয়েছে। সে পারতো না ওইটা তাহাজ্জুদটা পড়তে, মানে মনে মনে চিন্তা করতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সফর শেষ করছেন, মুরিদও সফর শেষ করছে, যে যার মতো চলে গেছে, যে যার মতো অবস্থান নিয়ে নিছে। কিছুদিন পর মুরিদ স্বপ্ন দেখে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুরিদ স্বপ্নে দেখতেছে যে মারা গেছে, মারা যাওয়ার পরে দেখে যে তার পীর সাহেব সে জান্নাতে যাইতেছে, আর তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। টেনশনে পড়ে গেছে, ঘুমের ভেতরেই চিন্তায় ঘুম ভেঙে গেছে। স্বপ্ন থেকে উঠা তাড়াতাড়ি দৌড় দিছে পীর সাহেবের কাছে, হুজুর কি স্বপ্নে দেখলাম? এমন স্বপ্ন তো দেখার কথা না, কি দেখলাম? বলে বাবা কি দেখছো? বলে এই দেখলাম। বলে পেছনের জীবনের ইতিহাস একটু কল্পনা করো, যে কি করছো, এমন কোন অন্যায় করছো কিনা, এমন কোন বেয়াদবি, এমন কোন ভাব, অহংকারী ভাব ভেতরে আসছে কিনা। খুঁজতে খুঁজতে দেখে, হ্যাঁ হুজুর আপনার সাথে সফরে ছিলাম, আর আপনি তো ঘুমাইতেছিলেন, আমি কষ্ট মষ্ট কইরা তাহাজ্জুদ কইরা ভাবতেছিলাম যে আমি তো খুব বড় বুজুর্গ হয়ে গেছি, হুজুর তো পারতো ওযু কইরা নামাজটা পড়তে, কিন্তু আপনি ঘুমাইতেছিলেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এ বাবা, আল্লাহ যেখানে যতটুকু তোমাকে সুযোগ দিয়েছেন ওই সুযোগ গ্রহণ করাই হলো বান্দার কাজ। সুযোগ দেওয়ার পরে নিজের উপরে জুলুম করা এটা জালিমের কাজ। তুমি ওই সময় তো সফরে আল্লাহ সুযোগ দিয়েছেন, ফরজকে আল্লাহ অর্ধেক করে দিয়েছেন, আর তুমি পণ্ডিতি কইরা নিজে নিজে উঠা খুব নিজেকে বুজুর্গ বানাইছো। এই যে অহংকার আসছে, অহংকারের পরিণাম তো জাহান্নাম।
এই অহংকার করিও না। এরকম যেখানে যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছেন সুযোগটা গ্রহণ করো, নিজের উপরে যেন জুলুম না হয়। হ্যাঁ, তুমি সফরে আসো, কিন্তু তোমার এখন উঠলে সমস্যা হয় না, তুমি ফেরিনি পড়তে পারো, তোমার নিজের উপরে তেমন কষ্ট হয় না, ওই সময় তুমি পড়ো। কিন্তু যখন তুমি দেখবা এখন যদি আমি এই কাজটা করি তো আমার জন্য কষ্ট হবে, গাড়িতে যাইতেছ, আজানের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিছে, নামাজের জন্য বাসের ড্রাইভার তোমাকে বিরতি দিছে, যাও তুমি নামাজ পড়ে আসো। তুমি নামাজ পড়তে গেলা, নামাজ আদায় করে চিন্তা করলা সব সময় তো 2 রাকাত সুন্নাত নফল পড়ি, এখন এটা ছাড়বো কেন? তুমি আমার 2 রাকাতের নিয়ত বাইটা দাঁড়ায় গেলা। বাসওয়ালা যদি গান করা হয় সে তো তোমাকে থুইয়া যাবে না, তোমাকে রাইখা চলে যাবে, দুনিয়ায় বিপদে পড়ে যাইবা। আর যদি বাসওয়ালা ভাই ভালো হয় সে বলবে আচ্ছা একটু অপেক্ষা করে, কিন্তু তোমার এই 2 রাকাতে যে 2 মিনিট সময় গেল, এই সময়টা তো অন্যের হক, তারা তো তোমার জন্য বসে আছে, তাদের যে এই 2 মিনিটের হক নষ্ট করলা, দুনিয়ায় যদিও তুমি পার পাইলা, মরার পরে পার পাইবা। এই জন্য আল্লাহ বলেন যে আবু লাহাব তার স্ত্রী সহই জাহান্নামে যাবে, আর তার স্ত্রী কি করত? হাম্মালাতাল হাতাব, সে মানুষের গুনাহ বহন করত, সে গুনাহ বহনকারী ছিল, নবীর রাস্তায় কাটা বিছানেওয়ালা নারী ছিল, এবং সে ছিল কৃপণ, যেখানে যতটুকু ব্যয় করা দরকার সেখানে অতটুকু সে ব্যয় করত না, বরং নিজের উপরে জুলুম করত। কেমন জুলুম? যে তার গলা পুরা রশির দাগ পড়ে গিয়েছে। এরপরে আবু লাহাবের আরো একটা বদ অভ্যাস ছিল। আবু লাহাব তার স্ত্রী তার গলায় একটা হার পরিধান করত, আর আবু লাহাবের স্ত্রী সব সময় বলতো মুহাম্মাদের বিরোধিতা করতে গিয়া যদি আমার এই হারও বিক্রি করতে হয়, আমি এই হার বিক্রি করে হলেও মুহাম্মাদের বিরোধিতা করব। কেমন খারাপ মানুষ ছিলেন, নিজে অন্যকে দিয়ে পানি তুলতেন না, এত বড় কৃপণ, অথচ নবীর দুশমনি করার জন্য যদি হার বেচতে হয় সেটা বেচতেও সে রাজি। সন্তানের খুশির জন্য, স্ত্রীর খুশির জন্য, দুনিয়ার মানুষের মনোরঞ্জনের জন্য কত মুসলমান, কত হাজী সাহেব, কত বুজুর্গ মানুষ ব্যাংকে যায় সুদের লেনদেন করে না? ছেলেকে বিয়া দিবে, মেয়েকে বিবাহ দিবে, অমুককে বিবাহ দিবে, বাড়ির ভেতরে একটু ডেক্সেট না বাজাইলে হয় না, মানুষে খারাপ বলবে, ছেলেটা কষ্ট পাবে। এই যে সে গুনাহের কাজ করলো, সুদের সাথে ঢুকলো, বিভিন্ন গুনাহ করলো, কি জন্য করলো? নেকের জন্য না গুনাহের জন্য? ইসলামের বিরোধিতার জন্যই তো করলো। আবু লাহাবের স্ত্রী যেমন, আমার হার বেচতে হলেও আমি মুহাম্মাদের বিরোধিতা করবই, আমার যদি সুদ আনতেও হয় তারপরেও বাড়িতে একটা ডেক্সেট বিশাল বড় একটা আয়োজন করতে হবেই। আল্লাহ তাআলা বলেন এই আবু লাহাবের স্ত্রীর এই বদ অভ্যাসগুলো, আর কোরআনের একটা বিধান হলো যেই বিষয়ে কোরআনটা নাজিল হয়েছে ওই বিষয়ের উপরে যত মানুষ পাওয়া যাবে ওই লোকটার যেই হুকুম তাদেরও সেই হুকুম। তার মানে আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে যে আয়াতটা নাজিল হয়েছে, আবু লাহাবের স্ত্রীর যত স্বভাব, এই স্বভাব যাদের ভেতরে থাকবে আবু লাহাবের স্ত্রীর যেই ফয়সালা তাদেরও ওই ফয়সালা। আবু লাহাবের ব্যাপারে যে আয়াত নাজিল হয়েছে, আবু লাহাবের ব্যাপারে যেই ফয়সালা, আবু লাহাবের গুণ যাদের ভেতরে থাকবে তাদেরও ওই একই ফয়সালা। এবার আল্লাহ নবী যখন বলে দিয়েছেন যে আল্লাহর কথা, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আল্লাহ জানায় দিয়েছেন ও পয়গম্বর আপনি অচিরেই দেখবেন আবু লাহাব তার স্ত্রী সহ জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আগুনে নিক্ষিপ্ত হবে, কারণ হাম্মা
আল হাতাব, আবু লাহাব এর স্ত্রী গুনাহের বোঝা বহনকারিনী, যে গুনাহ করে তাকে সহযোগিতা করে, নিজে গুনাহ করে না কিন্তু অন্যকে সহযোগিতা করে। যে গুনাহ করে না কিন্তু গুনাহের সহযোগিতা করে, আমি নিজে গুনাহ করি না, অন্যকে যদি সহযোগিতা করি, আমি নিজে চুরি করি না, আরেকজনকে চুরি করার সহযোগিতা করে দিলাম, ও চুরি কইরা যেই গুনাহ পাইল, আমি সহযোগিতা করে সেই গুনাহ পাইলাম, ও চুরি কইরা তার যেই বিধান, আমি তাকে সহযোগিতা কইরা আমারও সেই বিধান। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, সাবধান, গুনাহ তো করবাই না, যে গুনাহ করে তার সহযোগীও হইবা না। সাবধান, তুমি নিজে টেলিভিশন দেখো না, কিন্তু আরেকজনে বলছে একটা টেলিভিশন নিয়ে আসার জন্য, তুমি সুন্দর বহন করে নিয়ে আসছো, ও দেখা যা গুনাহ পাবে, তুমি বহন কইরা সেই গুনাহ পাইতেছো। অতএব গুনাহ নিজে কইরো না, কোন গুনাহকে প্রমোট করিও না, নিজে গুনাহ কইরো না, কোন গুনাহকে সমর্থন করিও না, কোন গুনাহগারকে গুনাহের কাজে সমর্থন দিও না, সহযোগিতা হইও না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানায় দিলেন, আবু লাহাবের শাস্তির ব্যাপারও বলে দিলেন, তার স্ত্রীর শাস্তির ব্যাপারেও যখন বলে দিলেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল চেহারা লাল হয়ে গেছে, হাতের ভেতরে একটা লাঠি নিছে অথবা একটা পাথর নিছে, দৌড়ায় আসছে, কে? মুহাম্মদ আমার ব্যাপারে কবিতার মাধ্যমে খারাপ কথা বলে, আমি নাকি জাহান্নামে যাব, খুব চোটে পাটে আসছে, মুহাম্মদকে আজকে মেরেই ফেলবো। সে কবিতার মাধ্যমে কি কি আমার নামে কয়, আমার ব্যাপারে এরকম এরকম বাজে কথা বলে, মুহাম্মদকে আর রাখবই না। আবু লাহাবের স্ত্রী যখন নবীর দিকে আগাইতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে বসা। আম্মা জান আয়েশা বলেন, আমার বাবা আবু বকর নবীকে ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, ওই যে আবু লাহাবের স্ত্রী আপনার চাচি আসতেছে, হাতের ভেতরে পাথর, আপনাকে মারার জন্য চিল্লায় চিল্লায় আসতেছে। নবী ডাক দিয়া বলে, এ আবু বকর, চিন্তা করিও না, ওই মহিলা আমাকে দেখতে পাবে না, সে আমাকে দেখবে না। এই কথা বলে নবী কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করছেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবান মাসতুরা। আচ্ছা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতেছেন, আবু লাহাবের স্ত্রীও আসতেছে পাথর নিয়ে নবীকে মারবে, আবু বকর পাশে দাঁড়ানো, নবী তেলাওয়াত করতেছেন, আবু লাহাবের স্ত্রী আয়েশা খুঁজে নবীকে পায় না, ডাক দিয়া বলে, আবু বকর, তোমার সাথী মুহাম্মদ কই? শয়তানটা কই? নাউযুবিল্লাহ, ওকে আজকে আস্থা রাখবো না, তাড়াতাড়ি বলো কই, তাকে দেখছো নি, কই সে, আমাকে দেখায় দাও তাড়াতাড়ি। খুব চোটে পাটে সে খুব রাগের সাথে বলতেছে, আবু বকরকে শাসাইতেছে। আবু বকর বলে, তোমার দরকার, তুমি খুঁজে নাও, দেখো সে কই আছে। উম্মে জামিল সে চলে গেল, পাইল না খুঁজে। এরপরে নবীকে আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, কি ব্যাপার, আপনাকে দেখতে পাইল না কেন? বলে, আল্লাহই তো বলেছেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা। যে মুমিন আর যে বেঈমান, মুমিন এবং বেঈমান হাসরের ময়দানে আল্লাহ
মুমিনদের মাঝে বেঈমানদের মাঝে একটা পর্দা ঝুলায় দিবেন, হিজাবাম মাসতুরা, মাঝখানে একটা পর্দা থাকবে, কেউ কাকে দেখবে না, আলাদা করে দিবে। কারণ হাশরের ময়দানে মুমিন যখন দাঁড়াবে বেঈমানরাও দাঁড়াবে। দুনিয়াতে যেমন মুমিনও চলে বেঈমানও চলে, মুমিনও যেই সুবিধা পায় বেঈমানও সেই সুবিধা পায়। মুমিনের উপরও আসমানের রহমতের বৃষ্টি বর্ষণ হয়, বেঈমানের উপরেও বর্ষণ হয়। মুমিনকেও আল্লাহ রিজিক দেয়, বেঈমানকেও আল্লাহ রিজিক দেয়। মুমিনকেও যেই বাজারের মাছ খাওয়ায় বেঈমানকেও সেই বাজারের মাছ খাওয়ায়। মুমিনকেও যেই ফল খাওয়ায় বেঈমানকেও সেই ফল খাওয়ায়। মুমিনও যেই প্লেটে খানা খায় বেঈমানও সেই প্লেটে খানা খায়। এই জন্য হাশরের ময়দানে বেঈমানের দল মুমিনদের ছায়ায় ছায়ায় চলতে থাকবে। আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে তাদেরকেও একটু ভালো আচরণ করেন, এই জন্য তারা মুমিনদের সাথে হাঁটতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ডাকিয়া বলবেন, এ বেঈমানের দল, এ মুসলিমের দল, আজকে আমার ঈমানদারদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। কিন্তু বেঈমানেরা নিজের থেকে আলাদা হবে না। আল্লাহ তাআলা একটা কুলার মতো জমিনটাকে একটা ঝাড়া দিবেন। মহিলারা কুলার ভেতরে ধান উঠায় ঝাড়া দেয়, চিটাগুলো সামনে চলে যায়, ধানগুলো কাছের দিকে চলে আসে। আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানটাকে এমন একটা ঝাড়া দিবেন, মুমিনরা সব আল্লাহর রহমতের কোলে চলে আসবে, বেঈমানরা সব উড়ে উড়ে জাহান্নামের দরওয়াজায় চলে যাবে। উভয়ের মাঝে আল্লাহ পর্দা ঢেলে দিবেন। পয়গম্বর বলেন, এই আয়াত যখন আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা ওই বেঈমানের মাঝে আমার মাঝে পর্দা ঢেলে দিয়েছেন, এই জন্য সে আমাকে দেখতে পায় না। সুবহানাল্লাহ, এটা নবীর মুজিজা যে হাশরের ময়দানে তো ঈমানদার বেঈমান থেকে পার্থক্য হয়ে যাবে, আলাদা করে ফেলবে। দুনিয়াতেই আল্লাহ তাআলা উম্মে জামিল থেকে আবু লাহাবের স্ত্রী থেকে নবীকে গোপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, পয়গম্বর, এই দুনিয়ার ভেতরে মুমিন ঈমানদার একসাথেই থাকবে, কিন্তু হাশরের ময়দানে সবার মাঝেই একটা পর্দা চলে আসবে, কেউ কারো উপকার করতে পারবে না। অতএব নবী, হ্যাঁ, এই আবু লাহাব তার স্ত্রী যেই সমস্ত অন্যায়গুলো করত, যেই কারণে তাদের উপরে অভিশাপ চলে আসছে, এই অন্যায়গুলো যেন দুনিয়ার কোন মুমিন গ্রহণ না করে, দুনিয়ার কোন ঈমানদারের ভেতরে যেন এই স্বভাবগুলো না আসে। যদি এসে যায় তাদের যে অবস্থা, ওই মুমিনেরও কিন্তু সেই অবস্থা হবে। এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আবু লাহাবের কোন স্বভাব যেন আমাদের ভিতরে না আসে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের স্বভাবও যেন আমাদের ভিতরে না আসে।